আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, বিশেষ করে এসএসসি 2026 ব্যাচ তোমরা যারা আছো, আজকে আমরা তোমাদের বাংলা সাহিত্য, তোমাদের বাংলা প্রথম পত্রের শর্ট সিলেবাস তোমাদের যেটা আছে সেই শর্ট সিলেবাসের ভুক্ত একটি কবিতা ওমর ফারুক কবিতা সম্পর্কে আমরা আলোচনা করব। এই ওমর ফারুক কবিতার কবি পরিচিতি, মূল ভাব এবং সবটা কবিতার শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্পূর্ণ কবিতার প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা এবং কঠিন শব্দগুলোর ব্যাখ্যাসহ, অর্থসহ এবং প্রত্যেকটা লাইনের ব্যাখ্যাসহ ইনশাল্লাহ আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরুতেই দীর্ঘায়িত না করে চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। দেখো, ওমর ফারুক কবিতা এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। ওমর ফারুক কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে 1899 সালে এবং কাজী নজরুল ইসলামের মৃত্যু হচ্ছে 1976 সালে। এটা হচ্ছে কবির জন্ম এবং মৃত্যু। তাহলে দেখো, কবির জন্মস্থান সম্পর্কে আমরা জানি যে 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে 24শে মে 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এই কবি পরিচিতি থেকে তিনি কোথায় জন্মগ্রহণ করেন? ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। আচ্ছা, তোমরা কবি পরিচিতি থেকে যদি আসে, কবি পরিচিতি থেকে সাধারণত প্রশ্ন আসে না, যদি আসে তোমরা এই 11ই জ্যৈষ্ঠ ভালো করে মনে রাখবে। 11ই জ্যৈষ্ঠ 24শে মে, জন্মের থেকে 11ই জ্যৈষ্ঠ এবং 24শে মে এর দুইটা ভালো করে মনে রাখবে। তাহলে তিনি বাংলা বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ এবং ইংরেজি সনের 24শে মে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। কোথায়? ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। আচ্ছা, এটা হচ্ছে জন্মস্থান। তারপরে প্রাতিষ্ঠানিক শিক্ষা, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা হয় ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে তিনি লেখাপড়া করেন। এখানে ত্রিশাল, এটা মনে রাখবেন, ত্রিশাল থানা কোথায়? ময়মনসিংহের। এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। যদি আসে এই লাইনটা থেকে এরকম একটা প্রশ্ন আসে যে কবি নজরুল ইসলামের ছোটবেলার স্মৃতি বা ময়মনসিংহের কোথায় কবি নজরুলের ছোটবেলার স্মৃতি বিজড়িত আছে, সেই স্থানের নামটি কি? তাহলে ময়মনসিংহের ত্রিশাল, এটা মনে রাখবে। তারপর দেখো তার জীবনযাত্রা, জীবনযাত্রাটা গুরুত্বপূর্ণ, এটা ভালো করে মনে রাখবে যে 1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। তাহলে কত সালে তিনি কি করেন? 1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে, কোথায়? বাঙালি পল্টনে, মানে বাঙালি পল্টন মানে হচ্ছে আপনার প্রথম বিশ্বযুদ্ধে বাঙালি আপনার ভারতীয়, যে ব্রিটিশ পিরিয়ডে প্রথম বিশ্বযুদ্ধের সময় বাংলাদেশি এবং ভারতীয় যেই সেনাবাহিনীদেরকে নিয়ে একটা দল বা একটা সেনাবাহিনী গঠন করেছিল, এটাকে বলা হয় বাঙালি পল্টন। সেই বাঙালি পল্টনে তিনি কত সালে? 1917 সালে যোগ দিয়ে করাচি যান। সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। তাহলে তার সাহিত্য জীবনের সূচনা কোথায় ঘটে? এই পল্টনে যোগ দেওয়ার পরে। তার লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তাহলে তাকে বিদ্রোহী কবি কেন বলা হয়? যে তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে তিনি লিখেছেন, এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তারপরে দেখো, মাত্র 43 বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। এই লাইনটা বেশি গুরুত্বপূর্ণ, যে কত বছর বয়সে? 43 বছর বয়সে। 43 বছর বয়সে কি হয়? তিনি একটা দুরারোগ্য রোগে আক্রান্ত হয় এবং তিনি বাক শক্তি হারিয়ে ফেলেন। এখান থেকে প্রশ্ন হয় যে কবি নজরুল ইসলাম কত সালে বা কত বছর বয়সে কবি নজরুল ইসলাম তার বাক শক্তি হারিয়ে ফেলেন? কত বছর বয়সে? 43 বছর বয়সে। আচ্ছা, তারপর দেখো কবি নজরুলের কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ উপন্যাস, প্রবন্ধ, গল্পগ্রন্থ। এখান থেকে আমি তোমাদেরকে বলি, কাব্যগ্রন্থ, তারপরে হচ্ছে আর প্রবন্ধ গ্রন্থ, এগুলা ভালো করে পড়বা। কাব্যগ্রন্থ এবং প্রবন্ধ গ্রন্থ থেকে ভালো করে পড়বা এই দুইটা। দেখো তার কাব্যগ্রন্থ কি? অগ্নিবীণা, বিষের বাসী, ছয়ানট, প্রলয়শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দুল। উপন্যাস হলো বাদনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা।
প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যোগবাণী, দুর্দিনের যাত্রী ও রাজবন্দির জবানবন্দি, ধূমকেতু। তার মধ্যে রাজবন্দির জবানবন্দিটা ভালো করে রাখবা। এই রাজবন্দির জবানবন্দি কবি নজরুল কলকাতা প্রেসিডেন্সি জেলখানায়, কলকাতা প্রেসিডেন্সি কারাগারে যখন কবি নজরুল আবদ্ধ ছিলেন, যখন তাকে সেখানে রাখা হয়েছিল, তখন তার মানে আত্মপক্ষে একটা লেখা লিখেছিলেন কোর্টে জমা দেওয়ার জন্য। সেটা হচ্ছে সেই রাজবন্দির জবানবন্দি। এটা তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে। এটা ভালো করে মনে রাখবা যে রাজবন্দির জবানবন্দি। তারপরে তার গল্পগ্রন্থ, গল্পগ্রন্থের মধ্যে হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, জিনের বাদশা। এবার দেখো জীবন অবসান মানে তার মৃত্যু। তিনি 29শে আগস্ট, কবি নজরুল 29শে আগস্ট 1976 সালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখান থেকে তোমরা 29শে আগস্টটা ভালো করে মনে রাখবা, 1976 আসবে না। তাহলে কবি পরিচিতির থেকে যদি তোমরা কোনো সাল মনে রাখতে হবে না, দরকার না, এগুলো আসবে না। যদি দেয় তাহলে বড় মানে ভুলে দিছে। কবি পরিচিতি থেকে সাধারণত প্রশ্ন মানে কবি পরিচিতির থেকে মানে কবির জন্ম এবং মৃত্যু সাল সহজে দেয় না। তোমরা কবি নজরুলের জন্মসাল থেকে তোমরা এই 11ই জ্যৈষ্ঠ, 24শে মে আর 29শে আগস্ট এই তিনটা ভালো করে মনে রাখবা। তারপরে প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে ত্রিশাল, এই স্থানটা ভালো করে মনে রাখবা। এ তার জীবনযাত্রা থেকে তোমরা বিশেষ করে এই যে 43 বছর বয়সে তিনি দুরারোগ্য একটা রোগে আক্রান্ত হন এবং তার বাক শক্তি হারিয়ে ফেলেন 43 বছর বয়সে, এটা মনে রাখবা। কাব্যগ্রন্থ সবগুলা পড়বা, অগ্নিবীণা, বিষের বাসী, ছয়ানট, প্রলয়শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দোল। এই কাব্যগ্রন্থ যা আছে সবগুলো ভালো করে পড়বা। তারপরে উপন্যাস বাদনহারা, মৃত্যুকুদা, কুহিলিকা, উপন্যাসগুলোও গুরুত্বপূর্ণ মোটামুটি। আর প্রবন্ধ গ্রন্থের মধ্যে প্রবন্ধ গ্রন্থ সব যোগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি, ধূমকেতু। তার মধ্যে এই রাজবন্দির জবানবন্দি ভালো করে পড়বা, মনে রাখবা এটা। আর গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, জিনের বাদশা। এবার দেখো তার মৃত্যু থেকে আমরা 29শে আগস্ট এই শব্দটা ভালো করে মনে রাখবো। ইনশাল্লাহ কবি পরিচিতির থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। তারপর দেখো এই ওমর ফারুক কবিতার মূল ভাব। ওমর ফারুক কবিতার মূল ভাব যদি নিয়ে আমরা আলোচনা করি, যে ওমর ফারুক কবিতাটি কাজী নজরুল ইসলামের জিঞ্জির কাব্য থেকে, কি জিঞ্জির কাব্য থেকে সংকলিত হয়েছে, জিঞ্জির কাব্য। আচ্ছা, কবিতাটিতে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আদর্শ, চরিত্র মাহাত্ম্য, মানবিকতা এবং সাম্য দৃষ্টিভঙ্গির সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। কি তার জীবন আদর্শ, চরিত্র মাহাত্ম্য, মানবিকতা, সাম্যবাদী দৃষ্টিভঙ্গি কি হয়েছে এই কবিতার মধ্যে কবি ফুটিয়ে তুলেছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। আচ্ছা, তার চরিত্রে একাধারে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা, সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয় ঘটেছিল। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রে কি আছে? বীরত্ব, কোমলতা, নিষ্ঠা, সাম্যবাদী সবগুলো কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রের মধ্যে ছিল। তারপর দেখো বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও তিনি অতি সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করেছেন। নিজ ভৃত্যকেও তিনি তার সঙ্গে সমান মর্যাদা দিতে কুণ্ঠিত হননি। ভৃত্য মানে হচ্ছে দাস। আচ্ছা, এগুলো আমরা কবিতার মধ্যে আরো ব্যাপক বিস্তারিতভাবে পড়বো, আমরা শুধু মূল ভাবটা নিয়ে একটু আলোচনা করছি। তারপর দেখো অতঃপর কবি অন্ধকারে নিমজ্জিত মানব জগৎ, বিশেষ করে মুসলিম জগতে নৈতিক অবক্ষয়, অবিচার, ভ্রাতৃত্বহীনতার কথা তুলে ধরেছেন। কি তুলে ধরেছেন? এই যে মুসলিমদের যে নৈতিক অবক্ষয়, অবিচার এবং ভ্রাতৃত্বহীনতা, এটা কি করেছেন কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। তারপরে তিনি মহান ইসলামী বীর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতিচারণ করে তাকে আহ্বান জানিয়েছেন আবার যেন সেই বীরত্ব, ন্যায় ও সত্যের জ্যোতি ফিরে আসে। কবি সেই প্রয়াস ব্যক্ত করেছেন। তাহলে এই কবিতায় কবি নজরুল তিনি কি করেছেন? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতিচারণ করেছেন, তার বীরত্ব, তার ন্যায়, তার সত্যবাদিতা, এমনকি তিনি যে ন্যায় পরায়ণ ছিলেন, এমনকি তিনি ফারুক ছিলেন, তিনি বিচার কার্য পরিচালনা করতেন। সেই বিচার কার্য পরিচালনা করতে যে আমরা দেখব এই কবিতার মধ্যে তিনি তার আপন সন্তানকেও কী করেছিলেন? 80টি বেত্রাঘাত করে তিনি কি করেছিলেন? হত্যা করেছিলেন ওই মদ পান করার কারণে। তারপরে আমরা এখানে তার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সকল মানুষ সমান ছিল। আমরা এই কবিতার মধ্যে পড়ব যে জেরুজালেমে যাওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ভৃত্যকে, তিনি তার দাসকে উটের মধ্যে করে তিনি নিয়ে গিয়েছেন, আমরা এটা পড়ব। তারপরে
তিনি হযরত ওমর কবি নজরুল এই কবিতার মধ্যে আরও অনেক কিছু তুলে ধরেছেন। তারপরে বর্তমান মুসলমানদের যে নৈতিক যেই অবস্থা, যে খারাপ অবস্থা, অবিচার এবং মুসলমানদের মধ্যে যে একটা ভ্রাতৃত্বহীনতা, এটা কবি নজরুল ইসলাম তুলে ধরেছেন। এবং কবি নজরুল এই প্রয়াস ব্যক্ত করেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আবার ফিরে আসে, ইসলাম এবং মুসলমানের সেই হারানো গৌরব যেন আবার ফিরে আসে, তিনি এই প্রয়াস এই কবিতার মধ্যে ব্যক্ত করেছেন। তাহলে চলো আমরা মূল ভাগ নিয়ে আলোচনা করলাম, এখন কবিতার মূল অংশে আমরা চলে যাই। আচ্ছা, কবিতার মূল অংশে আমরা চলে যাই। দেখো, তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয়হারা কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। তিমির রাত্রি, আচ্ছা, তিমির রাত্রি, তিমির শব্দের অর্থ কি? অন্ধকার। তাহলে তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, পশ্চিম আকাশে যখন সূর্য ডুবে যায়, পশ্চিম আকাশে সূর্য ডুবে যাওয়ার পরে আকাশে যতক্ষণ লাল লালিমা থাকে ততক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজের ওয়াক্ত থাকে। এই আকাশে লাল লালিমা চলে গিয়ে যখন পশ্চিম আকাশ পুরোপুরিভাবে অন্ধকার হয়ে যায়, অর্থাৎ রাত্রি যখন তার সেই কালো রূপ, রাত্রি যখন তার রূপ পুরোপুরিভাবে ধারণ করে, রাত্রি যখন তার অন্ধকার রূপ পুরোপুরিভাবে ধারণ করে, তখন কি হয়? এশার নামাজের ওয়াক্ত শুরু হয়। এজন্য কবি বলেন যে তিমির রাত্রি, মানে অন্ধকার রাত্রিতে কবি যখন কিসের আজান? এশার আজান শুনে তখন প্রিয়হারা কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। এ হযরত কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেন যে তিমির রাত্রিতে যখন কবি কি করেন? এশার নামাজের আজান শোনেন, তখন সেই এশার নামাজের আজানের ধ্বনিটা তার কাছে কিসের মতো মনে হয়? যে প্রিয়হারা মানুষ, স্বজনহারা মানুষ যেরকমভাবে কান্না করে আর্তনাদ করে, সেই এশার নামাজের আজানের ধ্বনিটা কবি নজরুলের কাছে ঠিক সেরকম মনে হয়। এটা হচ্ছে বাহ্যিক অর্থ। রূপক অর্থ যদি আমরা দেখি, এটা রূপক অর্থ এরকম হবে যে কবি নজরুল এখানে ইসলাম তার হারানোর যে গৌরব, ইসলাম তার যেই অর্জন যেটা হারিয়েছেন, ইসলাম তার সম্মান, তার শৌর্য যেটা হারিয়েছেন, সেটা হারিয়ে ইসলাম কি করছে? কান্না করছে। এটা হচ্ছে কবি নজরুলের এখানে রূপক অর্থে তিনি যেটা তুলে ধরেছেন। আচ্ছা, তাহলে এখানে কিসের আজানের কথা আছে? এশার নামাজের আজানের কথা আছে। এবং এই এশার নামাজের আজানের ধ্বনিটা কবির কাছে কিসের মতো মনে হয়? প্রিয়হারা মানুষ যেরকমভাবে কান্না করে ঠিক তেরকম মনে হয়। তারপরে দেখো, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমির শব্দের অর্থ হচ্ছে নেতা। আমির শব্দের অর্থ নেতা, আমির অর্থ নেতা, মুমিনিন অর্থ বিশ্বাসীগণ। তাহলে আমিরুল মুমিনিন অর্থ হচ্ছে বিশ্বাসীগণের নেতা। তাহলে এখানে কবি নজরুল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করেছেন। তারপরে বলে যে তোমার স্মৃতিতে যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, তোমার স্মৃতিতে যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতিতে যে আজানের ধ্বনি, এটা হয়তো মুয়াজ্জিনরা জানেন না। আচ্ছা, এই যে এই কথাটা, এই কথা কাজী নজরুল তিনি কেন বললেন? কাজী নজরুল এই কথা বলার কারণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইসলাম ধর্মের প্রচার করা শুরু করলেন, 40 বছর বয়সের পর যখন আল্লাহ রসুল নবুয়তের প্রকাশ করলেন, তখন নামাজের বিধান যখন আসলো, মানুষেরা নামাজ পড়তো প্রাথমিকভাবে, কিন্তু আজান দিত খুবই গোপনে, আজান খুবই গোপনে দিত। এবং এই আজানের আওয়াজ যেন বাহিরে না যায়, খুব আস্তে আস্তে মুসলমানরা আজান দিত, কারণ তখন কোরাইশদের প্রভাব বা কাফের মুশরিকদের প্রভাব খুব বেশি ছিল। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশের। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি ছিলেন অনেক বেশি সাহসী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি ঘোষণা দিয়ে দিলেন যে আজ থেকে আর গোপনে আজান দেওয়া হবে না, আজ থেকে আজান দেওয়া হবে প্রকাশ্যে। এই যে মসজিদের মুয়াজ্জিনরা এখন খুব বেশি জোরে আজান দেয়, মাইক দিয়ে আজান দেয়, এই যে এই আজানের ধ্বনি প্রকাশ্যে যে আজান দিতে পারছে মুসলিমরা এবং মুসলমানরা, এই প্রকাশ্যে আজান দেওয়ার পিছনে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অবদান আছে, সেই অবদান হয়তো মুসলমানরা জানে না, বা যে মুয়াজ্জিন আজান দিচ্ছে সেই মুয়াজ্জিন হয়তো জানে না। এজন্য কবি নজরুল বলেন যে তোমার স্মৃতিতে যে আজানের ধ্বনি, তা হয়তো মুয়াজ্জিন কি জানে না। আচ্ছা, তারপরে দেখো, তকবীর শুনি সহ্য ছাড়িয়া
চকিতে উঠিয়া বসি, বাতায়নে যাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী। আচ্ছা, তকবীর শুনি, তকবীর মানে আজানের যে ধ্বনি, আল্লাহু আকবার যে ধ্বনি, এটা হচ্ছে আজানের সেই ধ্বনি। বলে তকবীর শুনি, বলে আমি যখন আজানের সেই আল্লাহু আকবার ধ্বনি শুনি, তারপর আমি কি করি, বলে বিছানা সারিয়া, সহ্য মানে বিছানা, যেই সহ্য ছাড়িয়া চকিতে উঠিয়া বসি। চকি হচ্ছে নামাজ পড়ার জন্য ছোট যেই খাট থাকতো আগে গ্রাম বাংলায়, সেই খাটটাকে কি বলা হয়, চকি বলা হয়। তাহলে কবি কাজী নজরুল বলেন যে এশার নামাজের আজানের ধ্বনি আমি যখন শুনি, তখন আমি বিছানা থেকে উঠে নামাজের চকিতে বসি। আচ্ছা, তারপরে বাতায়নে চাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী। কবি নজরুল তিনি তার নিজেকে সেই 1400 বছর আগে নিয়ে যান। তিনি কল্পনা করছেন, তিনি কি করেন, বলে আজানের ধ্বনি শুনে তিনি বিছানা থেকে কোথায় বসেন, চকিতে বসেন। চকিতে বসে তিনি বাতায়ন মানে জানালা, বাতায়ন শব্দের অর্থ হচ্ছে জানালা, তিনি বাতায়ন খোলেন এবং তিনি বাহিরের দিকে তাকান যে আকাশে মরুর শশী উঠেছে কিনা। শশী শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। তিনি শোনেন যে এশার নামাজের আজান হচ্ছে। তিনি তা নিজেকে 1400 বছর আগে কল্পনা করছেন যে এশার নামাজের আজান হচ্ছে। তিনি উঠে চকিতে বসছেন, তিনি জানালা খুলে দিয়েছেন, তিনি আকাশের দিকে তাকিয়ে দেখছেন যে মরুভূমির সেই চন্দ্র উঠেছে কিনা। এখানে এই যে মরুর শশী এর রূপক অর্থ হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। মানে তিনি তার নিজেকে 1400 বছর আগে এমনভাবে কল্পনা করছেন যে আজান দিচ্ছে মুয়াজ্জিন, তিনি চকিতে উঠে বসেছেন এবং তিনি জানালা খুলে দেখছেন যে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আসছে কিনা। এরকম একটা কাল্পনিক জগতে কবি তার নিজেকে ভাবছেন। আচ্ছা, তারপরে দেখো দ্বিতীয় স্লাইডে আমরা যদি দেখি, ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান, মুয়াজ্জিনের কণ্ঠেও কি তোমারই সে আহ্বান। ও কি আজান, আজান মানে মসজিদে মুয়াজ্জিন যে ডাক দেয় আজান। পাপিয়ারা ডাক মানে নাকিটা পাখির ডাক। ও কি চকরির গান। দেখো, চকরি হচ্ছে কাব্যিক ভাষায় ব্যবহৃত একটা কাল্পনিক পাখি বলা হয়। আবার কেউ কেউ বলেন যে চকরি এমন একটা পাখি যে পাখিটা মরুভূমিতে থাকে এবং এই পাখি দিনের বেলা বের হয় না, রাতের বেলা বের হয় এবং এই পাখি শুধু চাঁদের আলো খেয়ে বেঁচে থাকে, এটা বলা হয় মাত্র। কিন্তু চকরি মূলত একটা কাল্পনিক পাখি। এজন্য কবি নজরুল বলেন এই যে মুয়াজ্জিনের যেই আজানের যে ধ্বনি, এটা কি আসলে আজান নাকি পাপিয়ার ডাক নাকি চকরির গান। তারপরে মুয়াজ্জিনের কণ্ঠেও কি তোমারই সে আহ্বান। যে মুয়াজ্জিন যেই আপনি যে বলেছেন, আপনি যে ঘোষণা দিয়েছিলেন যে আজ থেকে প্রকাশ্যে কি দেওয়া হবে, আজান দেওয়া হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোষণাটা দিয়েছিলেন, এটাই কি সেই ঘোষণা। হযরত কবি নজরুল তিনি প্রশ্ন করছেন। এখানে মূলত কবি নজরুল বর্তমান মুসলমানদের যেই মানে নামমাত্র যে ধর্মচর্চা, এটার তিনি একটা সমালোচনা করেছেন। বর্তমান মুসলমানদের নামমাত্র যে একটা ধর্মচর্চা, এটার সমালোচনা কবি নজরুল এই লাইনের মধ্যে করেছেন, এই পংক্তির মধ্যে কবি করেছেন। আচ্ছা, তারপরে দেখো, আবার লুটায়ে পড়ি সেদিন গিয়াছে শিয়রের কাছে কহিল কালের ঘড়ি। আচ্ছা, লুটায়ে পড়া মানে পড়ে যাওয়া, শুয়ে পড়া। আচ্ছা, মানুষ কখন লুটে পড়ে, একটা মানুষ যখন হুঁচটকে পড়ে যায় সেটাকে কি বলা হয়, পড়ে যাওয়া। বা সাধারণভাবে বা সিঁড়ি থেকে পড়ে যায় বা যেখান থেকে মানুষ যখন পড়ে যায়, এটাকে পড়ে যাওয়া অর্থেই ধরা হয়। কিন্তু লুটিয়ে পড়া মানে কি, মানুষ কখন লুটিয়ে পড়ে, বলে দুঃসংবাদটি শুনে সে বিছানায় লুটিয়ে পড়লো। তো মানুষ যখন খুব বেশি দুঃখ পায়, খুব বেশি তার হৃদয় যখন ভারাক্রান্ত হয়, তখন সে কি করে, তখন সে লুটিয়ে পড়ে। এজন্য কবি নজরুল তিনি বলেন যে আবার লুটিয়ে পড়ি। কবি নজরুলের কাছে হঠাৎ কি যেন একটা মনে হয়, সে জিনিসটা যখন তার মনে হয় তখন তিনি আবার লুটিয়ে পড়ে। তিনি কেন লুটিয়ে পড়ে, তিনি ব্যথিত কেন হয়, তার অন্তর ভারাক্রান্ত কেন হয়, তার কারণ কি, বলে তার কারণ হচ্ছে সেদিন গিয়াছে শিয়রের কাছে কহিল কালের ঘড়ি। যে সময়ের ঘন্টা, এখন সময়ের যেই ঘড়ি আমার কানের কাছে এসে, কবি নজরুল বলেন যে সময়ের ঘড়ি আমার কানের কাছে এসে এখন বলছে যে মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছে আর মরুভূমিতে চন্দ্র উঠছে,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়াতে যাবেন, এই যে একটা ঘটনা, এই যে একটা পরিবেশ, এই যে একটা এনভায়রনমেন্ট যে একটা ক্রিয়েট করেছেন কবিতার মনের মধ্যে, এটা 1400 বছর আগে হয়েছিল। তো কবি নজরুল 1400 বছর পরে এসে তার অন্তরে, তার মনে এরকম একটা মানে কল্পনার ক্যানভাসে যখন তিনি ভাসছিলেন, তখন তার কানের কাছে কালের ঘড়ি এসে বলে যায়, হে কবি নজরুল, তুমি তোমার মনের মধ্যে যে জিনিসটা ভাসাচ্ছ সেটা তো 1400 বছর আগে চলে গিয়েছে। কহিল কালের ঘড়ি, যে সেদিন গিয়েছে, সেদিন চলে গিয়েছে 1400 বছর আগে শিয়রের কাছে, কহিল কালের ঘড়ি। আচ্ছা, তারপরে দেখো ওমর ফারুক, আখির নবী রঘু দক্ষিণ বাহু, আহ্বান নয় রূপ ধরে এসো, ঘ্রাসে অন্ধতা রাহু। কবি নজরুল তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করেন ওমর ফারুক বলে, ওমর ফারুক আখিরি নবীর ওগো দক্ষিণ বাহু। দক্ষিণ বাহু শব্দের অর্থ হলো ডান হাত। দক্ষিণ বাহু শব্দের অর্থ কি? ডান হাত। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আখিরি নবী, মানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কবি নজরুল এই ওমর ফারুককে আল্লাহর রসুলের ডান হাতের সাথে তুলনা করেছেন। আমরা আমাদের সবচেয়ে শক্তিশালী হাত বা যেই হাতটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা কি হাত? ডান হাত। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবি কাজী নজরুল ইসলাম এই কবিতার মধ্যে আমাদের নবীর ডান হাতের সাথে তুলনা করেছেন। তিনি বলেন ওমর ফারুক আখিরি নবীর ওগো দক্ষিণ বাহু, এ বলে তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করেছেন। আহ্বান করার পরে তারপরে কবি বলেন আহ্বান নয়, বলে না আহ্বান করলে হবে না, আমি আপনাকে আহ্বান করছি না। কি বলে? রূপ ধরে এসো, বলে আপনি এবার সত্যি সত্যি চলে আসুন। বলে কেন? বলে ঘাসে অন্ধতা রাহু। ঘাসে অন্ধতা রাহু, ঘাসে মানে ঘাস করে ফেলে, অন্ধতা রাহু, অন্ধতা মানে অন্ধকার, আর রাহু হচ্ছে কাব্য ভাষায় গ্রহশক্তির প্রতীক। রাহু হচ্ছে কি? কাব্য ভাষায় গ্রহশক্তির প্রতীক। এখানে আমরা যদি ব্যাখ্যার মধ্যে দেখি যে কবি বলছেন যে অন্ধকার রাহু সত্যকে কি করে ফেলছে? গ্রাস করে ফেলছে। অন্ধকার রাহু সত্যকে মানে মিথ্যা দ্বারা সত্যকে গ্রাস করা হচ্ছে। এজন্য কবি নজরুল বলেন হে ওমর ফারুক, আর আহ্বান নয়, আপনি সত্যি সত্যি কি করেন? চলে আসুন, আবার সত্যের বিজয় করুন, আবার সত্যের বিজয় ঘটান। আচ্ছা, তারপরে দেখো ইসলাম রবি, রবি মানে সূর্য, জ্যোতি তার আজি দিনে দিনে বিমলিন। বিমলিন মানে নির্মল, নির্মলিত। সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলোক্ষীণ। জোনাকির আলোক্ষীণ মানে ক্ষুদ্র ক্ষুদ্র জল জল করা আলো। আচ্ছা, কবি নজরুল বলেন যে ইসলাম রবি, ইসলাম রবি, ইসলামের যেই সূর্য, জ্যোতি তার আজ, বলে ইসলামের সূর্যের জ্যোতি, ইসলামের সূর্যের আলো, বলে এটা কেমন? বলে দিনে দিনে এটা বিমলিন হয়ে যাচ্ছে, এটা দিনে দিনে কমে আসছে। তারপরে কবি বলেন সত্যের আলো নিভিয়া জ্বলেছে জোনাকির আলোক্ষীণ। এই যে সত্যের যে আলো, সত্যের আলোটা, জোনাকি পোকা যদি তোমরা দেখে থাকো, জোনাকি পোকা এই ছোট একটা পোকা, এই জোনাকি পোকার একটা আলো জ্বলে, তাও অত বেশি না, ছোট্ট মানে একদম খুবই আপনার এই যে বিমলিন, একদম মানে একদম যত অল্প অল্প আলো জ্বলে, এটা জ্বলে আমার বন্ধ হয়, জ্বলে বন্ধ হয়, জ্বলে নিভে, জ্বলে নিভে, জ্বলে নিভে। জোনাকি পোকার আলো হচ্ছে এমন। কবি নজরুল বলেন যে সত্যের আলো এখন জোনাকি পোকার আলোর মতো জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। মানে বর্তমানের ইসলামের, মুসলমানদের এবং বর্তমানের ন্যায়ের এবং সত্যের যে আলো, যে কি করুণ অবস্থা, কি যে একটা বাজে অবস্থা, এটা বোঝাতে যে কবি নজরুল এই উপমা এখানে তুলে ধরেছেন যে জোনাকির আলো ক্ষীণ, সত্যের আলো কিসের আলোর মতো জ্বলছে? জোনাকির আলোর মতো সত্যের আলো জ্বলছে। আচ্ছা, তারপর দেখো শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এ জগতের দিয়াছিলি ফেলি মুহাম্মদের চরণে যে শমশের। মুহাম্মদের চরণে যে শমশের, আঙ্গুলি মানে আঙ্গুল, তো শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এই জগতের, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন শুধু আঙ্গুল হেলিয়ে, আঙ্গুলের ইশারায়, আঙ্গুল নাড়িয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবী কি করেছেন? শাসন করেছেন। যে শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এই জগতে, বলে দিয়াছিলে ফেলি মুহাম্মদের চরণে যে শমশের। শমশের শব্দের অর্থ হচ্ছে তলোয়ার। আচ্ছা,
তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে। তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছিলেন। এসে আল্লাহর রাসূলের সৌন্দর্য এবং অনুপম চরিত্র দেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তার হাতে যে তলোয়ার ছিল, তার হাতে যে তরবারিটা ছিল, সেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের চরণে, আল্লাহ রসুলের পায়ের মধ্যে ফেলে দেন। এজন্য কবি নজরুল বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আঙ্গুলির হেলনে এই পৃথিবী শাসন করেছেন, তিনি তলোয়ার ব্যবহার করেননি পৃথিবী শাসন করতে যেয়ে। বলে কেন? বলে সেই তলোয়ার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরণের মধ্যে তিনি কি করেছিলেন? ফেলে দিয়েছিলেন, রেখে এসেছিলেন। আচ্ছা, তারপরে দেখো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবি নজরুল আহ্বান জানান কিসের? বলে ফিরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি। কি ধরে নেমে আসার কথা বলা হয়েছে? সেই শমশের ধরি, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। কবি নজরুল বলেন এবার আপনি ফিরদৌস ছাড়ি, ফিরদৌস মানে জান্নাত, জান্নাতুল ফিরদৌস। আমরা আশারে মুবাশশারার নাম জানি যে দুনিয়ার মধ্যে থেকে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে এরকম 10 জন সাহাবী, এরকম 10 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সেই 10 জন তারা মৃত্যুবরণ করার সাথে সাথেই কোথায় চলে যাবেন? জান্নাতের মধ্যে চলে যাবেন। এটা তারা দুনিয়ার মধ্যে থেকেই সেই সুসংবাদ পেয়েছেন। তাদের মধ্যে একজন হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য কবি নজরুল তাকে বলেন যে ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি। বলে যেই তলোয়ার, যেই শমশের আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার কদমের মধ্যে, চরণের মধ্যে ফেলে দিয়েছিলেন, সেই তলোয়ারটা আপনি আবার ধরেন, ধরে আপনি জান্নাতুল ফেরদাউস থেকে আপনি আবার দুনিয়ার মধ্যে আসেন। বলে কেন? বলে আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। বলে ইসলামের যে হারানো গৌরব, মুসলমানদের যে হারানোর গৌরব, সত্য আজকে দিনে দিনে বিমলিন হয়ে যাচ্ছে। ইসলাম, মুসলমান এবং সত্যের যেই বাজে অবস্থা, যে করুণ অবস্থা, এই ইসলাম, মুসলমান, সত্যের এই অবস্থাকে আবার উত্তরণ করার জন্য আপনি আপনার ফেলে আসা সেই তরবারিটা আবার ধরে জান্নাত থেকে নেমে আসেন। প্রয়োজনে আমরা আরেকবার যুদ্ধ করে লোহিত সাগরকে আবার রক্তে রঞ্জিত করে ইসলামের যে হারানো গৌরবকে আমরা আবার ফিরিয়ে আনবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ডাক দিয়ে কবি নজরুল এই কবিতার মধ্যে আহ্বান করছেন। এই যে ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। আচ্ছা, তারপরে দেখো ইসলাম সে তো পরশমানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি। আচ্ছা, ইসলাম কি? এটা পরশমানিক। পরশমানিক কি? বলে পরশমানিক এটা এমন একটা জিনিস যে স্পর্শমণি। পরশমানিকের অর্থ কি হয়? স্পর্শমণি। আচ্ছা, স্পর্শমণি হলো যে যেটার ছোঁয়ায়, যেটার স্পর্শমণিক বা পরশমানিক হলো যেটার ছোঁয়া পেলে লোহাও স্বর্ণে পরিণত হয়, এটাকে কি বলা হয়? পরশমানিক। এজন্য কবি নজরুল বলেন ইসলাম সে তো পরশমানিক, তাকে কে পেয়েছে খুঁজি। বল ইসলাম হচ্ছে পরশমানিক। ইসলাম কি? পরশমানিক। তাকে, ইসলামকে পরশমানিক কবি নজরুল এখানে কেন বলেছেন? দেখো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তাকে সবাই ভয় পেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তাকে সবাই ভয় পেত। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হয়ে গিয়েছেন ফারুকে আজম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ রসুলের কদমে যখন এসেছেন তিনি হয়ে গেছেন সিদ্দিকে আকবর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে গিয়েছেন কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ রসুলের 2 কন্যাকে বিবাহ করলেন তিনি হয়ে গেলেন জুন্নুরাইন, ওসমান জুন্নুরাইন। এজন্য ইসলামের সংস্পর্শে যারাই এসেছে তাদের মান, সম্মান, ইজ্জত এ দুনিয়াতেও বেড়েছে, পরকালেও বেড়েছে। এজন্য কই বলেন ইসলাম সে তো পরশমানিক, ইসলাম হচ্ছে কি? পরশমানিক। তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। বলে ইসলামের সেই আপনার পরশ পেয়ে যারা ইসলামের রঙে যারা নিজেকে রঙিন করেছে, ইসলামের রঙে রঙিন হয়ে যারা নিজের জীবনকে পরিচালিত করেছে, আজকে আমরা তাদেরই বুঝি। এবং ইসলাম যেই একটা শাশ্বত ধর্ম, এই ইসলাম ধর্মের শাশ্বত ধর্মে যারা নিজেকে রঙিন করেছে আমরা তাদেরকে বুঝি এবং গোটা বিশ্ববাসী তাদেরকে কি করবেন? কিয়ামত পর্যন্ত স্মরণ করবেন। আচ্ছা, তারপরে দেখো
আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো সে এক উমর। শেষ পয়গাম্বর, পয়গাম্বর শব্দের অর্থ হচ্ছে নবী। পয়গাম্বর শব্দের অর্থ কি? নবী। কবি বলেন যে আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো সে এক ওমর। কবি নজরুল বলেন আমি আজকে বুঝতেছি যে আল্লাহ রসুল এই কথাটা কেন বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো, সেটা হতো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? আমরা একটা হাদিস জানি যে লাউ কানা নাবিয়া বাদি লা কানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেটা কে হতো? হজরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য কবি নজরুল বলেন যে আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে ওমর। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার পরে যদি কেউ নবী হতেন, সেটা কে হতেন? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এটা বলেছেন আমাদের নবী। তারপরে দেখো, অর্ধ পৃথিবী শাসন করেছেন দুলির তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে কষি। তাহলে তিনি কি করেছেন? অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। কোথায় বসে? বলে ধুলির তখ্তে বসি, বলে খেজুরের পাতার প্রাসাদ। কিসের? খেজুরের পাতার প্রাসাদ তাহার কি তোমার বারে বারে গেছে খুশি। বারে বারে গেছে, এখানে খুশি, বারে বারে গেছে খুশি। আচ্ছা, বারে বারে গেছে খুশি। কি বলা হয় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? অর্ধ পৃথিবী শাসন করেছেন, তিনি অর্ধ পৃথিবীর সম্রাট ছিলেন, কিন্তু অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখ্তে বসি, বিশাল বড় সিংহাসনের মধ্যে না। আজকে দেখো পৃথিবীর ছোট ছোট রাষ্ট্র যারা পরিচালনা করে, আমরা যদি আমাদের মিডিল ইস্টের দিকে দেখি, তারা কতই না অনাড়ম্বর জীবনযাপনের, মানে অনাড়ম্বর জীবনযাপন তো করেই না, তারা কত মানে আরাম আয়েসে তারা জীবনযাপন করছে, এমনকি তারা কত বিলাসী জীবনযাপন করছে, শৌখিন জীবনযাপন করছে। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। কিসে বসে? বলে বিশাল বড় সিংহাসনে না, বলে একটা তখ্তার মধ্যে, কাঠের মধ্যে বসে তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। তাও যেন তেন বা খুবই দামি কাঠ, এরকম কাঠও না, বলে ধুলিময় এক ধুলির তখ্তি, ধুলিময় একটা কাঠের মধ্যে বসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? অর্ধ পৃথিবী শাসন করেছেন। তারপরে কবি বলেন কি? খেজুরের পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। যে আপনার যে প্রাসাদ, এটা কিসের? বলে বিশাল বড় আপনার অট্টালিকার না, বলে খেজুরের পাতার আপনার প্রাসাদ ছিল। তাও কি খেজুরের প্রাসাদ যে খুবই একদম আপনার মানে কারুকার্যময় চাকচিক্য নতুন খেজুরের পাতার প্রাসাদ, এরকমটাও না, বলে পুরাতন জীর্ণ শীর্ণ খেজুরের পাতার প্রাসাদ ছিল আপনার, যেটা বারে বারে গেছে খুশি, এদিক থেকে ভেঙে পড়ে ওই দিক থেকে ভেঙে পড়ে, মানে বারে বারে গেছে খুশি, এদিক থেকে ভাঙে এদিক থেকে ভাঙে, এরকম। যে অর্ধ পৃথিবী শাসন করেছেন কি? ধুলির তখ্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। তিনি অর্ধ পৃথিবী ধুলির তখ্তের মধ্যে বসে শাসন করেছেন, এবং খেজুরের পাতার একটা প্রাসাদ ছিল, যে প্রাসাদটা জীর্ণ শীর্ণ পুরনো, এদিক থেকে ভেঙে যায় ওই দিক থেকে ভেঙে যায়। তার মানে এখানে কবি নজরুল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি কি পরিমাণে দুনিয়া বিমুখ এবং অনাড়ম্বর জীবনযাপন করেছেন, কবি নজরুল এখানে এই জিনিসটা ফুটিয়ে তুলেছেন। তারপরে দেখো, সাইমুম ঝরে পড়িয়াছে কুটির, তুমি পরনি কো নুয়ে, উর্দে যারা পড়েছে তাহারা, তুমি ছিলে খারাপ ভুয়ে। সাইমুম হচ্ছে মরুভূমির মধ্যে যে ঝড় হয়, সেটাকে বলা হয় সাইমুম ঝড়। সাইমুম ঝরে পড়িয়াছে কুটির, তুমি পরনি কো নুয়ে, উর্দে যারা পড়েছে তাহারা, তুমি ছিলে খারাপ হয়ে। যে সাইমুম ঝরে আপনার যেই প্রাসাদ ছিল খেজুরের পাতার, এটা কি করেছে? তোমার কুটিরটা ভেঙে পড়েছে, হ্যাঁ, কিন্তু আপনি কখনো কি করেন? তুমি পরনি কো নুয়ে, যে আপনার কুটির যদিও ভেঙে গিয়েছে, আপনি কখনো কি হননি? নুয়ে পড়েননি। বলে উর্দে যাহারা পড়েছে তাহারা, তুমি ছিলে খারাপ ভুয়ে। বলে আপনার আগে যারা ছিল, বলে আপনার আগে অনেকেই কি করেছেন? তারা দুনিয়ার কাছে নিজেকে নত করেছেন, দুনিয়ার আরাম আয়েশ লোভ লালসা অহংকার সম্পত্তির অহংকারের কাছে তারা নিজেকে নত করেছেন, কিন্তু আপনি এসবের কাছে খারাপ হয়েছিলেন। খারাপ হয়ে মানে একদম সিনা টান করে দাঁড়িয়ে থাকা, ঠিক আছে? তুমি ছিলে খারাপ হয়ে মানে অটলভাবে দাঁড়িয়ে থাকা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দেখো, শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ। ঐশ্বর্যের মদ মানে সম্পত্তির অহংকার।
ঐশ্বর্যের বদ মানে সম্পত্তির অহংকার। কবি বলেন শতপ্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ, করেছে সালাম দূর হতে সব ছুঁইতে পারেনি পদ। বলে এই যে প্রলোভন, লোভ, বিলাস, বাসনা, সম্পত্তির অহংকার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো করবেন তো দূরের কথা, এগুলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর স্পর্শ করবেন তো দূরের কথা, বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা পর্যন্ত স্পর্শ করতে পারেনি, বলে তারা দূর থেকে শুধু সালাম জানিয়েছে। এই যে করেছে সালাম দূর হতে সব ছুঁতে পারেনি পদ্মানি পা। যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লোভ, বিলাস, বাসনা, সম্পত্তির অহংকার করবেন তো দূরের কথা, এগুলো কবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে স্পর্শ করবেন তো দূরের কথা, পা পর্যন্ত স্পর্শ করতে পারেনি। এগুলো কি করেছে? দূর থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানিয়েছেন। তিনি এতটাই সৎ ছিলেন। আচ্ছা, তারপরে দেখো, সবাইকে ঊর্ধ্বে তুলে ধরিয়া তুমি ছিলে সব নিচে, বুকে করে সকলের বেড়া করি পার আপনি রহিল পিছে। আচ্ছা দেখো, সবাইকে ঊর্ধ্বে তুলে ধরিয়া তুমি ছিলে সব নিচে, বুকে করে সকলের বেড়া করি পার আপনি রহিলে পিছে। যে মানুষের যেই কোনো সমস্যা সমাধানে বা মানুষের জীবনযাত্রাকে সামনের দিকে আপনি অগ্রসর করার জন্য আপনি কখনো পিছপা হননি, এবং কি মানুষের জীবনযাত্রাকে, মানুষের জীবনকে সহজ করে দেওয়ার জন্য প্রয়োজনে আপনি পিছনে চলে গিয়েছেন, আপনি পিছনে হেঁটেছেন, কিন্তু অন্যকে আপনি সবসময় সামনের দিকে ঠেলে দিয়েছেন। এটা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটি বৈশিষ্ট্য।